অনেক দিনের স্বপ্ন একটা পূরণ করতে যাচ্ছি। তো বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি, তো সেই জন্যই বসে আছি প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্মে ট্রেনে যাব, তো যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে পরে বলছি। অবশ্য তোমরা হয়তো বুঝতেও পেরেছো প্রথমে লেখা দেখে। তো অনেক দিনের ব্লগ আমি দিইনি তোমাদেরকে, অনেক দিনই দিইনি ব্লগ। আর এই ব্লগটাও কিন্তু অনেক দিন আগেকারই, অনেক দিন বলতে 6-7 দিন আগেকার ব্লগ। তো চলো, রেডি করা হয়নি বলে তোমাদের সামনে দেওয়া হয়নি। তো বুঝতেই পারছো কোথায় এসেছি, পুরী। তো প্রথম আসছি সমুদ্র, প্রথম নিজের চোখে দেখছি। তো সত্যি খুব মানে একটা অনুভূতিটা আলাদাই, সেটা বুঝতেই পারছো। তো প্রথমে মানে হোটেলে এসেই ব্যাগপত্র রেখে জাস্ট রেডি হয়ে চলে এসেছি একদম বিচে স্নান করব বলে। আর এখানে কয়েকটা রিলস আগে বানিয়ে নিলাম, তারপরেই সমুদ্রে নামবো আর কি। তো প্রথম তো এসে খুবই ভীষণ ভালো লাগছে সমুদ্র দেখে, জলে মানে এত এক্সাইটেড কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল এটা, তো সেই স্বপ্নটা আজ পূরণ হয়ে গেছে। তো অনেকক্ষণ জলে থাকলাম, সময় কাটালাম, স্নান করলাম। তো আমার ছেলে এখানে বলছে, একবার স্নান করে বলছে আমার তো ভীষণ ভালো লাগছে, আমি আবার আসবো, মা প্রত্যেক বছর আসবো তাই বলছে। তো যাই হোক, এখানে দু একটা ছবি টবিও তুলে নিলাম। আর সবাই নিজের ব্যস্ত, কাউকে যদি বলছি যে ফোনে একটা আমাদের ছবি তুলে দাও, সবাই নিজের ছবি তুলতেই ব্যস্ত। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভীষণভাবে ভীষণ এনজয় করছি। আর তারপরে স্নান টান সেরে চলে এসেছি মন্দিরে। তো মন্দিরের বাইরে থেকেই জাস্ট দেখো, কারণ ভিতরে তো ফোন অ্যালাউ নয়। তো সেই জন্য ফোন আর জুতোগুলো যাই হোক জমা দিয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে দক্ষিণ দুয়ার, কিন্তু এটা দক্ষিণ দিক, আর এইটা কিন্তু হচ্ছে পূর্ব দিকে যাচ্ছি আমরা। তো দক্ষিণ দুয়ারে গিয়েছিলাম, ওদিকটায় ভিড়, ওদিকটায় তখন ঢুকতে দিচ্ছিল না। আর তারপরে মন্দিরে দর্শন করে এই যে পরের দিন, এটা কিন্তু পরের দিন চলে এসেছি আমরা বাসে করে সাইট সিনগুলো দেখার জন্য। যারা গেছো পুরী তারা তো অবশ্যই জানো সাইট সিন ঘোরায়। তো সেই মতো আমরা বাস রিজার্ভ করেছিলাম, তো সেখান থেকেই মানে যেগুলো দেখাবে সেইগুলোকেই দেখলাম। যেমন ওটা গোল্ডেন বিচে কিছু ছবি তুললাম। আর এটা হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি। আর এটা তো জানোই কোণার্কের সূর্য মন্দির। তো এই যে পাথরের কাজ দেখে কিন্তু সত্যি ভীষণ মানে অবাক হওয়ার মতো ব্যাপার এগুলো দেখা। এত সূক্ষ্ম ডিজাইন, সূক্ষ্ম কাজ তখনকার দিনে কিভাবে তৈরি করেছে, এই যে একটা মানে বিশাল ইতিহাস, তাই না? তো যারা গেছো তারা তো অবশ্যই জানো। তো এই খণ্ডগিরি, উদয়গিরি আর এই যে ভুবনেশ্বর টাউনটা কি সুন্দর সবুজে ঘেরা, অথচ পাহাড় আর মানে ভীষণ সুন্দর। যেখানে নিয়ে যাচ্ছে মানে ছুটোছুটি করেই যাচ্ছি বলতে পারো, মানে টাইম একদম বেঁধে দিচ্ছে, এই টাইমের মধ্যে দেখো, এই টাইমের মধ্যে আবার বাসে ফিরে এসো। তো সে যাই হোক, মানে প্রচুর বাস তো এক একজনের, তো সেই মতো টিম তৈরি হয়েছিল। তো আমাদের বাসটার নাম ছিল জ্ঞানেশ্বরী বাস। তো সব ঘোরার পরের দিন, এটা হচ্ছে শেষ দিন, যেদিন বাড়ি আসবো সেদিন শেষবারের মতো আর একবার সমুদ্রের ঢেউয়ে স্নান করে নিলাম। আর ভীষণভাবে এনজয় করেছি, কি বলবো তোমাদেরকে, খুব এনজয় করেছি। তো শেষ দিনের মতো একদম ঢেউয়ে মেখে মানে প্রায় 2-2.5 ঘন্টা মতো জলের মধ্যেই ছিলাম। তো তারপরে এই যে চলে এসেছি শেষবারের মতো একবার বিচে যাওয়ার আগে। চলো, আমাদের এখন যাবার সময় হয়ে গেছে, আমরা এখন হোটেল ছেড়ে দেবো। তো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে সব ব্যাগে। তো দেখে নেওয়া হচ্ছে শেষ কিছু পড়ে আছে কিনা। তো চলো এখন আমরা যাব স্টেশনে, 8টার সময় ট্রেন আছে, তো এখন বেরিয়ে যাবো।